হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো দশম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবো আজকের যে অধ্যায় আছে। দেখো 18 নম্বর অধ্যায় সদৃশতা। এই অধ্যায় থেকে আজকের ক্লাসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। কষে দেখি 18.2 এখান থেকে তোমাদের অঙ্কগুলো করাবো। আচ্ছা, 1 থেকে যে 2 একের দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো পার্ট 1 ক্লাসে আমরা করে দিয়েছি। আজকে আমাদের পার্ট 2 ক্লাস। কষে দেখি 18.2 থেকে যে পার্ট 2 ক্লাসটা আজকে দিব, সেই পার্ট 2 ক্লাসে আমাদের 3-এর দাগ থেকে অঙ্কগুলো আছে। চলো আমরা দেখে নেব আজকে ক্লাসে যে প্রথম প্রশ্ন আছে 3 নম্বর প্রশ্নটা কি বলছে। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের এখানে 3-এর দাগের যে প্রশ্নটা আছে, দেখো 3 নাম্বার বলছে এখানে প্রমাণ করো যে, প্রমাণ করতে বলেছে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তবে প্রমাণটা ক্লাস 9-এর উপপাদ্য আছে, মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যটা আছে। তো ক্লাস 9-এর উপপাদ্যটা দেখো, এখানে সদৃশতা নিয়মে আমরা এটা প্রমাণ করে দেখাবো। যেটা বলেছি যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। ঠিক আছে, এই প্রমাণটা আমরা এই যে সদৃশ্য যে নিয়মে অঙ্কগুলো করি সেই নিয়মেই তোমাদের প্রমাণটা দেখিয়ে দেবো। দেখো তাহলে এখানে আমাদের দেখো এটা প্রমাণটা করার জন্য আমরা ছবিটা তৈরি করব। ছবিটা তৈরি করে এই প্রশ্নটা কি বলছে সেই প্রশ্নটা আমরা ভালো করে বুঝে নেব। প্রথমে দেখছি যে একটা ত্রিভুজ আছে। চলো আমরা প্রথমে একটা ত্রিভুজের চিত্র তৈরি করি। তা আমরা এখানে ABC একটি ত্রিভুজ নিব। তা আমি নিয়ে নিচ্ছি এই যে আমাদের ABC আমরা একটি ত্রিভুজ নিলাম। আচ্ছা, তারপরে লক্ষ্য করো এখানে যেটা বলে যে কোনো ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিব যে AB বাহুর মধ্যবিন্দু। AB বাহুর মধ্যবিন্দুটাকে আমি P ধরে নিব। তাহলে এই AB বাহুর মধ্যবিন্দু, একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল, এই যে দ্বিতীয় বাহুর সমান্তরাল মানে BC বাহুর সমান্তরাল সরলরেখা, আর এখান থেকে এমন একটি সরলরেখা তৈরি করতে বলেছে যেটা BC বাহুর সমান্তরাল সরলরেখা হবে। এই যে সমান্তরাল সরলরেখাটা যেটা আমি এই যে অঙ্কন করলাম, যেটাকে আমরা এখানে দেখো যে এই সমান্তরাল সরলরেখাটা যেটা AC বাহুকে Q বিন্দুতে ছেদ করবে। এগুলো সব আমরা লিখে দেবো এখানে ধরিয়ে দিয়ে, যে কথাটা প্রশ্নে বলেছে প্রদত্ত, কিভাবে আমরা এখানে কাজটা করলাম এবং প্রশ্ন বলে দিয়েছি সেটা কিন্তু এখানে বলে দেবো তোমাদের। তো এখানে চলো আমি বলি জিনিসটা। তো প্রথমে তো ABC ত্রিভুজ ধরেছি আমরা, এখানে লিখব। দেখো প্রশ্নে যেটা বলা থাকে সেটাকে প্রদত্ত বলা হয়। দেখো প্রশ্নে কি বলা আছে, তাহলে ধরি ABC ত্রিভুজ, আমরা এই যে ত্রিভুজের কথা বলেছিল সেই ত্রিভুজটাকে ABC নিয়েছি, তার জন্য আমরা ধরি লিখব। ধরি ত্রিভুজ ABC এর এই যে AB বাহুর মধ্যবিন্দু P দিয়ে, দেখো মধ্যবিন্দু P দিয়ে, দেখো এখানে যেটা বলেছে P দিয়ে অঙ্কিত, মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত মানে মধ্যবিন্দু P দিয়ে অঙ্কিত, মানে এই বিন্দু দিয়ে অঙ্কিত করেছি না PQ সরলরেখা, P দিয়ে অঙ্কিত BC বাহুর সমান্তরাল সরলরেখা, যেটা এখানে আমাদের দ্বিতীয় বাহু বলেছিল সেই দ্বিতীয় বাহুটা BC বাহুর সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা আছে। এই যে PQটা আর BCটা সমান্তরাল আছে, সমান্তরাল সরলরেখা বা সরলরেখাংশ বলতে পারো। তাহলে আমি এখানে চলো সরলরেখাই বলে দিলাম। ঠিক আছে, সমান্তরাল সরলরেখা, এখানে দেখো সরলরেখার কথা বলেছে। সমান্তরাল সরলরেখা দেখো AC বাহুকে Q বিন্দুতে ছেদ করে, সেটা আমরা বলবো যে সমান্তরাল সরলরেখা AC বাহুকে Q বিন্দুতে ছেদ করে। এই যে যেটা আমাদের প্রশ্নে বলা হয়েছিল
যেটা তোমাদের দেখো আগে ছবিতে কাজটা করলাম, যে এবি বাহুর মধ্যবিন্দু পি বিন্দু দিয়ে আমরা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ অঙ্কন করেছি, যা এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করে। সেই জিনিসটা কিন্তু আমরা এখানে লিখে দিলাম, এটাকে প্রদত্ত বলা হয়, মানে গিভেন, যেটা দেওয়া আছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, দেখো কি প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে যে প্রমাণ করতে বলেছে, এই যে দেখো যে সমান্তরাল সরলরেখাটা তৃতীয় বাহুকে, যে এটা এবিটা প্রথম বাহু আর দ্বিতীয় বাহুটা বিসি ধরেছি, বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, সেটা তৃতীয় বাহুটাকে, মানে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা যে পি কিউটা, তৃতীয় বাহুটাকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। এই যে এসি বাহুটাকে সমান দুভাগে ভাগ করবে, মানে কিউ বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু হবে এবং এ কিউ আর কিউ সি সমান হবে, তাই না। তাহলে এখানে আমরা লিখবো যেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। চলো তা লিখি যে প্রমাণ করতে হবে, যে প্রমাণটা করতে হবে যে কিউটা এসি বাহুর মধ্যবিন্দু বা এ কিউ সমান সমান কিউ সি। আমরা দেখাবো প্রমাণটা যে এ কিউ সমান সমান কিউ সি। এটা যদি আমরা প্রমাণ দেখাতে পারি, তাহলে যে আমাদের যে কথাটা বলেছে এখানে প্রশ্নে, তাহলে এটা আমাদের কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করা মানে এই যে এ কিউ সমান সমান কিউ সি হবে, মানে কিউ বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু হবে, ঠিক আছে। কিউ বিন্দুটাকে এসি বাহুর মধ্যবিন্দু দেখাতে হবে, তখন যেটা পেয়ে যাবো আমরা। তা চলো আমরা প্রমাণ করে দেখাচ্ছি। এখানে আমাদের অঙ্কন নাই, একদম প্রমাণে চলে আসবো। আমি প্রমাণ বলে হেডিং করে দিলাম, প্রমাণ। দেখো প্রমাণটা যে করব, আমাদের এখানে প্রশ্নে বলে দিয়েছিল যে পি কিউটা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল। তাহলে এখানে এবিসি ত্রিভুজের আমরা কি পাচ্ছি, এবিসি ত্রিভুজের পি কিউ সমান্তরাল বিসি পাচ্ছি, তাই না। তাহলে দেখো এবিসি ত্রিভুজের কোনো একটা ত্রিভুজের এই দুটি বাহু যদি সমান্তরাল হয়, পি কিউ সমান্তরাল যদি বিসি হয়, তাহলে আমরা দেখো থ্যালেসের উপপাদ্য থেকে বলতে পারবো যে এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি, ঠিক আছে। এখানে থ্যালেসের উপপাদ্য কাজে লাগাবো। তা চলো তাহলে আমরা এখানে দেখো, আচ্ছা আমরা যেটা এখানে করব যে এবিসি ত্রিভুজের আমরা জানা আছে যে এই যে পি কিউ সমান্তরাল বিসি, এটা আমাদের প্রশ্নে ভাই বলেই দিয়েছে। তাহলে লিখব যেহেতু ত্রিভুজ এবিসি যেহেতু ত্রিভুজ এবিসি এর পি কিউ সমান্তরাল বিসি, তাই তো, এটা প্রশ্নে বলেছে যে পি কিউ সমান্তরাল বিসি। তাহলে আমরা বলবো অতএব থ্যালাসের উপপাদ্য থেকে, থ্যালাসের উপপাদ্য, এই যে বানানটা দেখো, থয় ফলায় আকার হবে, লয়েকার হবে, থ্যালেসের উপপাদ্য। এখানে তোমরা যদি দেখো না, এখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, দেখো এই যে থ্যালেসের উপপাদ্যর সাহায্যে প্রমাণটা করতে বলেছে, এই প্রমাণটা। তো চলো আমরা থ্যালেসের উপপাদ্য থেকেই প্রমাণটা করে দেখাচ্ছি। থ্যালেসের উপপাদ্য থেকে পাই। দেখো থ্যালেসের উপপাদ্য মনে রাখবা, কোনো একটা ত্রিভুজের এই যে পি কিউ সমান্তরাল যদি বিসি হয়, তো যেটা বললাম যে এপি বাই পিবি হবে সমান সমান এ কিউ বাই কিউসি হবে। তাহলে অতএব দিয়ে বলবো আমরা এই যে এপি বাই পিবি, লক্ষ্য করো এই যে এপি বাই পিবি সমান সমান করবা এ কিউ বাই কিউসি করবা, এই যে এ কিউ বাই কিউসি, ঠিক আছে। এটা আমাদের হবে, এটা থ্যালাসের উপপাদ্য থেকে এটা বলা যায়। আচ্ছা এখানে আমাদের যেটা জানতে হবে, এই যে পি বিন্দুটা কিন্তু এবি বাহুর মধ্যবিন্দু, যেটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে, এবি বাহুর মধ্যবিন্দু পি। তাহলে পি বিন্দুটা এবি বাহুর মধ্যবিন্দু হলে আমরা এপি সমান পিবি পেয়ে যাব। তাহলে এখানে এপি আর পিবি সমান আছে, তাহলে এখানে আমরা ইমপ্লাই দিয়ে দিলাম যে এপি বাই পিবির জায়গায় আমি দেখো আমি এপি লিখে দিলাম, পিবি আর এপি কিন্তু সমান, এখানে এ কিউ বাই কিউসি। কারণটা তোমাদের লিখে দিচ্ছি, যেহেতু পি বিন্দু এবি এর মধ্যবিন্দু, তাহলে অতএব, তাহলে এই যে পি বিন্দুটা এবি এর মধ্যবিন্দু হলে অতএব দিয়ে বলতে পারবো এপি সমান পিবি। তাহলে এখানে এই যে এপিটা সমান পিবি হয়ে যাবে, তাই না। এই জন্য আমরা এটাকে দেখো পিবি জায়গায় এপি লিখতে পারলাম। দেখো এপি দিয়ে কেটে দাও, তাহলে আমরা এখানে 1 পেয়ে গেলাম, আর এদিকে এ কিউ সমান আমরা কিউসি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এটাকে যে বর্গমূল করে নাও, তাহলে আমরা দেখো এই যে কিউসি সমান এ কিউ পেয়ে গেলাম,
যোগ করে দিলে, বা আমরা যদি বলি যে এ কিউটা যদি আগে বলি এ কিউ সমান সমান কিউসি। দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে এ কিউ সমান সমান কিউসি, তা আমরা দেখো প্রমাণটা নিয়ে চলে আসলাম যে এ কিউ সমান সমান কিউসি। তাহলে আমরা কি এই যে কিউ বিন্দুটা এসি বাহুর মধ্যবিন্দু, বা যেটা বলেছে যে কথাটা বলেছিল যে তৃতীয় বাহুকে সমান্তরাল করবে, দেখো তৃতীয় বাহুকে তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তো তৃতীয় বাহুকে দেখো সমদ্বিখণ্ডিত করে দিল, যেহেতু আমরা এ কিউ সমান্তরাল কিউসি পেয়ে গেলাম। তাহলে একদম প্রমাণিত, শুধু এখানে তোমরা প্রমাণিত লিখে দাও। যে কথাগুলো বলা আছে সেটা আগেই আমরা বলে দিয়েছি, তাহলে আমাদের শুধু এখানে প্রমাণিত লিখে দিতে হবে। ওকে, তাহলে এভাবে কিন্তু আমাদের প্রমাণটা করে নিতে হবে, যেটা আমাদের প্রমাণটা করতে বলেছিল। ঠিক আছে, পরের প্রশ্ন আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 4-এর প্রশ্নটা কি বলছে, 4 নম্বর প্রশ্ন। দেখো এখানে 4-এর প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার উপর পি একটি বিন্দু, তাহলে বর্ধিত বিপি ও সিপি যথাক্রমে এসি ও এবিকে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে বলেছে আর কিউ সমান্তরাল বিসি। তো আমরা ছবিটা তৈরি করে প্রশ্নটা ভালো করে বুঝবো। ঠিক আছে, চলো আমরা 4 নম্বর প্রশ্নটা ভালো করে বুঝবো। তো ছবি তৈরি করি আগে। এখানে ত্রিভুজ এবিসি বলেছে, তো প্রথমে এবিসি ত্রিভুজ আমরা এখানে তৈরি করে নেব একটি। দেখো আমাদের ত্রিভুজের কথা বলেছে, এই যে আমাদের একটা ত্রিভুজ, নাম দিয়ে দেবো এবিসি। এবিসি আমাদের ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এডি মধ্যমা বলে দিয়েছে। দেখো এডি মধ্যমা বলতে মানে এ বিন্দু দিয়ে মানে যে বিসি বাহুর উপর যে একটি বিন্দু হবে, যেটা মধ্যবিন্দু হবে, আমি এটা ডি বিন্দুটা হবে এখানে, তাহলে এখানে আমি একটা মধ্যবিন্দু ডি নিয়ে নিলাম, তাহলে এডিটা যুক্ত করে এটা মধ্যমা পেয়ে যাবো। তাহলে এই যে এডি আমি যুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে আমাদের দেখো এডিটা হয়ে গেল আমাদের মধ্যমা। আর এই মধ্যমার উপর একটি পি বিন্দু বলেছে, তাহলে এখানে আমি একটি বিন্দু নিয়ে নিলাম, পি বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমাদের বিন্দু হবে পি বিন্দু। আচ্ছা পি বিন্দুর আমি পরে নাম দিচ্ছি। আচ্ছা এখানে চলো আমি নামটা একটু দিয়ে দিই তোমাদের। ঠিক আছে, এই যে আমাদের এখানে এই জায়গায় আমাদের একটা পি বিন্দু আমি ছোটো করে দিলাম। তাহলে এবার দেখো তো কী বলেছে, বর্ধিত বিপি মানে বিপি যুক্ত করতে বলেছে এবং যুক্ত করে বাড়িয়ে দিতে বলেছে। তাহলে বিপি আমি যুক্ত করলাম, এই যে বিপি যুক্ত করি, এবার বাড়ানো হয়েছে। তাহলে বিপিকে বাড়ালে দেখো এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করবে, তাহলে বিপিকে যদি আমি এভাবে বাড়িয়ে দিই এভাবে, তাহলে এসি বাহুকে এই যে কিউ বিন্দুতে ছেদ করেছে। আবার বর্ধিত সিপি, এদিকে সিপি যুক্ত করে সিপিকে যদি বাড়িয়ে দিই, তাহলে এবি বাহুকে আর বিন্দুতে ছেদ করবে, সেটা কিন্তু বলেই দিয়েছে, সেই অনুসারে কাজ করছি। তাহলে এখানে এই যে দেখো সিপিকে যুক্ত করে বাড়িয়ে দেবো, তাহলে আমি এখানে একবারে করে দিচ্ছি, দেখো এইভাবে। তাহলে এইভাবে করে নিয়ে আমি নিয়ে চলে আসলাম, সিপি যুক্ত করে সিপিকে বাড়ালাম, যেটা এবি বাহুকে আর বিন্দুতে ছেদ করবে, এটা হচ্ছে আমাদের আর বিন্দু। এটা কিন্তু আমাদের পি বিন্দু আছে, এই বিন্দুটা পি বিন্দু। আচ্ছা এভাবে যদি হয় তাহলে এখানে যেটা বলেছে আর কিউ সমান্তরাল বিসি, আর কিউ, তাহলে আর কিউ যুক্ত করতে হবে এখানে। দেখো প্রশ্নে যেভাবে বলা হবে সে অনুসারে কিন্তু আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে। তাহলে আর কিউ সমান্তরাল বিসি, তাহলে আর কিউ তো যুক্ত করতেই হবে। এই যে আমাদের আর কিউ পেলাম, আর কিউ আর এই যে বিসি আছে, এটা আমাদের সমান্তরাল প্রমাণ করতে হবে। মানে আমাদের যেটা প্রমাণ দেখাতে হবে, আমি যদি এখানেই দেখাই যে এই যে আর কিউ সমান্তরাল বিসি। ঠিক আছে, আর কিউ সমান্তরাল বিসি, যেটা আমাদের প্রশ্নে বলেছে, এটা আমাদের প্রমাণ দেখাতে হবে। চলো প্রমাণটা দেখো কীভাবে আমি দেখাচ্ছি। আমরা প্রথমে এই যে এবিসি ত্রিভুজের মধ্যমা এডি বলেছে না, তাহলে কোনো একটা ত্রিভুজের যেহেতু মধ্যমা হয় এডি, তাহলে সেই ত্রিভুজটাকে এই এডি মধ্যমাটা সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে দেবে। মানে এখানে এবিডি ত্রিভুজটা আর এসিডি ত্রিভুজটার ক্ষেত্রফল সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখব যে যেহেতু এবিসি এর ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, আচ্ছা আমাদের এডিটা কি মধ্যমা, তাহলে অতএব দিয়ে এই দুটো ত্রিভুজ যেটা বললাম, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ চিহ্ন এখানে দিয়ে দেবো, এই যে ত্রিভুজ চিহ্ন দিয়ে দেবা, ত্রিভুজ এবিডি সমান সমান হয়ে যাবে ত্রিভুজ এদিকে এসিডি। একে আমি 1 নং নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা করে দিলাম। আচ্ছা এখানে আবার দেখো তো,
আবার দেখো এই যে ত্রিভুজ বিপিসি এর মধ্যমা কিন্তু পিডি আছে, তাহলে এখানে আমরা বলবো আবার ত্রিভুজ বিপিসি এর মধ্যমা আমাদেরকে পিডি। লক্ষ্য করো এখানে এই যে আমাদের এই যে বিপিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছ, পিডিটা মধ্যমা হবে, কারণ এই যে ডি বিন্দুটা বিসি বড় মধ্যবিন্দু, তাহলে পিডিটাকে মধ্যমা বলতে পারবো। তাহলে আবার দেখো এখানে এই যে বিপিসি ত্রিভুজের পিডি যদি মধ্যমা হয়, তাহলে এদিকে বিপিডি ত্রিভুজটা আর এদিকে পিসিডি ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যাবে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান বলবো, তাহলে অতএব দিয়ে আমরা বলবো ত্রিভুজ, আচ্ছা এই ত্রিভুজের নাম পিবিডি বলি, পিবিডি সমান সমান হয়ে যাবে। আর এদিকে ত্রিভুজটা পিসিডি বলি, ত্রিভুজ পিসিডি, এদের ক্ষেত্রফল সমান। আচ্ছা একে আমি 2 নং নাম দিয়ে দিলাম। ওকে, এবার কি করব, 1 নং থেকে 2 নং যদি আমরা বিয়োগ করি, 1 বিয়োগ 2, দেখো এদের বিয়োগফলটা দেখো, বিয়োগ বলতে বামপক্ষ বিয়োগ করো, মানে ত্রিভুজ এবিডি থেকে বিয়োগ হবে এই ত্রিভুজটা, ত্রিভুজ পিবিটি সমীকরণের বিয়োগফল, বাম পক্ষের বিয়োগফল সমান সমান, এবার ডান পক্ষের বিয়োগফল। এবার ত্রিভুজ এসিডি থেকে আমাদের ত্রিভুজ আছে, ত্রিভুজ চিহ্ন দিব, ত্রিভুজ এসিডি থেকে বিয়োগ করব যে ত্রিভুজ পিসিডিটা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এই যে 1 থেকে 2 বিয়োগ করলাম, বাম পক্ষের বিয়োগফল আর ডান পক্ষের বিয়োগফল। চলো আমরা বিয়োগটা করি। এখানে বিয়োগটা দেখো চিত্রের সাহায্যে বুঝতে হবে তোমাদের। এবিডি ত্রিভুজ দেখো, এই যে এবিডি ত্রিভুজ, তাহলে এবিডি ত্রিভুজ থেকে তুমি পিবিডি মানে এই ত্রিভুজটা বিয়োগ করছো, তাহলে এই দুটো ত্রিভুজের বিয়োগফলটা তোমরা পেয়ে যাবা ত্রিভুজ এবিপি, মানে এই ত্রিভুজটা পাবা। তাহলে অতএব দাঁড়াবে এখানে ত্রিভুজ এবিপি দাঁড়াবে, এবিপি। আর এদিকে দেখো এই যে এসিডি ত্রিভুজ থেকে তুমি যদি পিসিডি ত্রিভুজটা বিয়োগ করো, তাহলে এসিপি ত্রিভুজটা এখানে পাবা। তাহলে এখানে আমাদের হবে ত্রিভুজ এসিপি। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা কি পেয়ে গেলাম, আমরা সমান পেয়ে গেলাম। তাহলে এখানে আমি একে আবার নাম দিয়ে দিলাম, 3 নং নাম দিয়ে দিলাম। আচ্ছা এবার দেখো আমাদের এখানে লক্ষ্য করো এই যে এডি মধ্যমা আছে না, এডি মধ্যমার উপর পি কিন্তু যে কোনো বিন্দু আছে। তাহলে এডি মধ্যমার উপর পি যে কোনো বিন্দু হলে আমরা দেখো ত্রিভুজ এ আর পি এই ত্রিভুজটা আর ত্রিভুজ এ কিউ পি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে, এই জিনিসটা মনে রাখবা। এডি মধ্যমার উপর পি যে কোনো বিন্দু হলে, তো এটা আমি এখানে দেখাচ্ছি কারণটা, যেহেতু এডি মধ্যমার উপর পি যে কোনো বিন্দু, এটা হওয়ার জন্য আমরা যেটা বললাম যে এদিককার ত্রিভুজটা এ আর পি ত্রিভুজটা সমান সমান হয়ে যাবে ত্রিভুজ এ কিউ পি ত্রিভুজটা। তাহলে আমরা এখানে ত্রিভুজ এ আর পি সমান সমান হয়ে যাবে ত্রিভুজ এদিককার ত্রিভুজটা এ কিউ পি, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলও সমান হবে, এই জিনিসটা একটু মনে রাখবা। তো একে আমি 4 নং নাম দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, এই যে দেখো 3 থেকে 4 বাদ দেব, মানে এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা বিয়োগ করব, এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজটা বিয়োগ করব, মানে 3 বিয়োগ 4 করছি। তাহলে এখানে করব আমরা 3 বিয়োগ 4। ওকে, তো দেখো তো এবার বিয়োগফলটা, তাহলে আমরা বিয়োগটা করে আগে দেখাই। মানে এই যে দেখো এই যে 3 নং এবং 4 নং এর যে বাম পক্ষগুলো বিয়োগ করো, মানে ত্রিভুজ এবিপি, এই ত্রিভুজ থেকে বিয়োগ করে এই ত্রিভুজটা ত্রিভুজ এআরপি সমান সমান, এবার এদিককার ত্রিভুজটা ত্রিভুজ এসিপি থেকে বিয়োগ হবে ত্রিভুজ একিউপি, ঠিক আছে। এই ত্রিভুজটা আমাদের বিয়োগ করবে। এবার বিয়োগফলটা আমরা করব এই চিত্র থেকে বিয়োগ করব। দেখো ত্রিভুজ এবিপি মানে এবিপি এই ত্রিভুজটাকে তুমি বিয়োগ করছো ত্রিভুজ এআরপি, মানে এআরপি এই ত্রিভুজটা। তাহলে এবিপি ত্রিভুজ থেকে এআরপি ত্রিভুজ বিয়োগ করলে যে ত্রিভুজটা পড়ে থাকবে সেই ত্রিভুজটা দেখো তো ত্রিভুজ, এটাকে ত্রিভুজ বলতে পারবা আরপিবি, এই ত্রিভুজটা তোমরা বলতে পারবা।
চলো আমাদের বিয়োগফলটা হয়ে যাবে ত্রিভুজ আর পি বি, এটা এদের বিয়োগফলটা। এটা কিন্তু তোমরা একদম ছবি থেকে এটা বুঝতে পারবা। এবার এদিকার বিয়োগফলটা দেখো, ত্রিভুজ এসিপি, এসিপি ত্রিভুজ থেকে তুমি বিয়োগ করছো ত্রিভুজ এ কিউপি, এই ত্রিভুজটা বাদ দিচ্ছ, তাহলে এই ত্রিভুজটা পড়ে থাকবে ত্রিভুজ কিউপিসি, এই ত্রিভুজটা। তাহলে এখানে যে ত্রিভুজটা হবে বিয়োগফলটা ত্রিভুজ কিউপিসি, এদের যে বিয়োগফলটা। ওকে, আচ্ছা একে আমি একটা নাম দিয়ে দিই, এর নামটা দিয়ে দিচ্ছি আমি, এটাকে কত নাম দিয়ে দেবো, আচ্ছা এটাকে আমি এটা তো 4 হয়েছে, তো এটাকে 5 নাম দিয়ে দিই আমরা, এটা আমরা 5 নাম দিয়ে দিলাম এর বিয়োগফলটা। আচ্ছা এখন দেখো এটা তো পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব, আমাদের কিন্তু সর্বশেষে দেখো এই প্রমাণটা নিয়ে আসতে হবে, আর কিউ সমান্তরাল বিসি। এই প্রমাণটা নিয়ে আসার জন্য এই কাজগুলো কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। এবার যেটা আমরা করতে চলেছি, এখানে লক্ষ্য করো, এই যে এবি বাহুর উপর দেখো আর বিন্দু আছে, ঠিক আছে, এইভাবে যদি আর বিন্দু হয়, তাহলে এবার লক্ষ্য করো এটা আমরা যেটা করতে পারবো, আমি যেটা দেখাচ্ছি যে এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এদের যে অনুপাতটা, মানে এই দুটো ত্রিভুজের অনুপাতটা হবে, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হয়ে যাবে সমান সমান এ আর বাই আর বি, এই অনুরূপ বাহুর সঙ্গে অনুপাতের সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। মানে যেটা আমি বলবো দেখো, অতএব আমি লিখছি যে, আমি তোমাদের দেখাচ্ছি যে অতএব ত্রিভুজ এ আর পি বাই ত্রিভুজ, মানে এই ত্রিভুজ নিলাম ত্রিভুজ এ আর পি, ঠিক আছে, এই ত্রিভুজ বাই এই ত্রিভুজটা ত্রিভুজ আর পি বি, ঠিক আছে, ত্রিভুজ আর পি বি, মানে এটা ত্রিভুজ বা এটা ত্রিভুজ করলাম, তাহলে এটা সমান সমান হয়ে যাবে এ আর বাই আর বি হয়ে যাবে, এ আর বাই আর বি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হবে, এটা সদৃশ অধ্যায় থেকে, ঠিক আছে, এই যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে যদি আমি তোমাদের একটা প্রমাণ দেখাই, সেই প্রমাণটা দেখলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। চলো আমি বই থেকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি কেন এটা হয়। তোমাদের যে বইতে চলে আসবা 237 পেজে চলে এসো তোমরা, 237 পেজে দেখো যে উপপাদ্য যে 43টা আছে, দেখো এটা কিন্তু প্রমাণে কিন্তু তোমাদের যে প্রমাণটা আছে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, মানে এটা উপপাদ্য তোমাদের পরীক্ষা আসে না, তোমাদের সিলেবাসের বাইরে আছে। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু কাজে লাগে জিনিসগুলো। তো এই উপপাদ্য থেকে তোমাদের যেটা বুঝতে হবে, তাহলে আমি এখানে দেখাচ্ছি এই পেজে, পরের পেজে লক্ষ্য করো, এই যে দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করেছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর দেখো ত্রিভুজের ক্ষেত্রফলে অনুপাত করেছে, এখানেও বাই করেছে, তারপরে এগুলো সব কাটাকাটি করে দেখো এডি বাই ডিবি পেয়ে গেছে, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলে অনুপাতটা এডি বাই ডিবি। তোমরা যে এদিকে দেখো না চিত্রতে, দেখো এই যে এডি বাই ডিবি, মানে এখানে যে ত্রিভুজটা আছে, তোমার ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজটা এডিই আছে আর এডি আছে, মানে এডিই ত্রিভুজটা দেখো তো, এই যে দেখো এই যে এডিই ত্রিভুজের ক্ষেত্রে এডি নিয়েছে, আর এদিকে দেখো এখানে দেখো এই যে বিডিই ত্রিভুজের ক্ষেত্রে ডিবি নিয়েছে, বিডিই ত্রিভুজটা দেখো চিত্রে এখানে, এই যে দেখো এই যে বিডিই ত্রিভুজের ক্ষেত্রে কি নিয়েছে, বিডি নিয়েছে না, তাই না, এডিই ত্রিভুজের ক্ষেত্রে এডি আর বিডিই ত্রিভুজের ক্ষেত্রে বিডি, মানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাতটা সমান সমান হয়ে গেছে, দেখো এডি বাই ডিবি বা বিডি, যে জিনিসটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই যে আমাদের প্রমাণটা এখানে করানো হয়েছে, তাহলে এই অনুসারে কিন্তু আমরা এটা বলতে পারবো, তাই না। উপপাদ্য 43 থেকে আমরা এখানে যারা বলে দিতে পারবো যে ত্রিভুজ এ আর পি বাই ত্রিভুজ আর পি বি সমান সমান হয়ে যাবে এ আর বাই আর বি হবে। এই যে লক্ষ্য করো যে ত্রিভুজ আমরা নিয়েছি এ আর, দেখো লক্ষ্য করো এ আর পি, এই যে এ আর পি মানে এই যে ত্রিভুজটা এ আর পি ত্রিভুজের ক্ষেত্রে এ আরটা নিয়েছি, আর এদিকে ত্রিভুজ আর বি পি ত্রিভুজের ক্ষেত্রে আর বি নিয়েছি, মানে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা সমান সমান লিখতে পারবো আমরা এ আর বাই আর বি, যে জিনিসটা আমরা করেছি। তাহলে এটা আমাদের কিন্তু এখানে যেটা বলবো যে উপপাদ্য 43, তোমরা এখানে বলতে পারো কারণটা এখানে যে উপপাদ্য 43 থেকে আমরা এটা পাই, এটা এখানে তোমরা কারণটা লিখবা যে উপপাদ্য 43 থেকে, এটা তোমরা দেখিয়ে দিতে পারো। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখো এটা আমরা পেয়ে গেলাম, একে আমি নাম দিয়ে দিচ্ছি একটা, একে নাম দিয়ে দেবো, পাস হয়েছে এটাকে 6 নাম দিয়ে দিলাম। দেখো যেভাবে এটা আমরা দেখালাম এই সাইডে, ঠিক আছে, ত্রিভুজ
এআরপি বাই ত্রিভুজ আরবিপি সমান সমান এআর বাই আরবি, এটা দেখালাম না? তাহলে একইভাবে এই সাইডে দেখো আমরা এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এ কিউপি বাই ত্রিভুজ কিউপিসি, এই দুটো ত্রিভুজকে অনুপাত করে আমরা এ কিউ বাই কিউসি করতে পারো একইভাবে, যেটা আমরা এভাবে এটা দেখালাম। তাহলে আমরা বলবো একইভাবে আমরা এদিককার ত্রিভুজটা আমরা বলবো এই যে এ কিউ ত্রিভুজ এ কিউপি। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ কিউপি বাই করব এই ত্রিভুজটা করব আমরা এই যে দেখো কিউপিসি, এই ত্রিভুজটা লিখব এখানে বাই কিউপিসি সমান সমান হয়ে যাবে এই যে এ কিউ বাই কিউসি। এখানে আমরা লিখতে পারবো এ কিউ বাই কিউসি, এ কিউ বাই এই যে এ কিউ বাই কিউসি। যেভাবে এটা আমরা দেখালাম এই যে উপপাদ্য 43 থেকে যে বললাম ওই জিনিসটা একইভাবে আমরা এটা দেখাতে পারবো। আচ্ছা, একে আমি 7 নং নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন নামটা দিব না, আমি একটু পরে নামটা দিচ্ছি, আমাদের এখানে একটু কাজ আছে। দেখো তো আমরা ত্রিভুজ এ কিউপি এর মানটা বের করে রেখেছি। দেখো ত্রিভুজ এ কিউপির মানটা হচ্ছে ত্রিভুজ এআরপি, তাহলে এর জায়গায় এই ত্রিভুজটা বসিয়ে দিই। তা ত্রিভুজ এ কিউপির জায়গায় আমরা বসাবো ত্রিভুজ এআরপি, ত্রিভুজ এ আর পি বসালাম। আর ত্রিভুজ কিউপিসি, দেখো এই ত্রিভুজের মানটা বের করে রেখেছি। ত্রিভুজ কিউপিসি কোথায় আছে, এই যে দেখো 5 নং ত্রিভুজ কিউপিসির জায়গায় আমরা ত্রিভুজ আর পিবি বসাতে পারবো। তাহলে এখানে দেখো ত্রিভুজ কিউপিসির জায়গায় ত্রিভুজ আমরা বসাবো এই যে ত্রিভুজ আর পিবিটা, ত্রিভুজ আর পিবি এটা বসিয়ে দিলাম। তাহলে এটা থাক যেভাবে আছে এভাবে রেখে দিলাম। তাহলে এখানে যে আমরা মানগুলো বসালাম এই যে 4 নং থেকে এবং 5 নং থেকে বসিয়েছি, তোমরা এখানে পাশে বলে দিবা যে 4 ও 5 থেকে, 4 ও 5 থেকে এটা আমরা মানটা বসালাম। এবার এভাবে করে তোমরা নামটা দাও 7 নং। এবার তোমরা যদি দেখো এই যে 6 নং এই যে সমীকরণটা দেখো 6 নং এবং 7 নং দেখো এর কিন্তু বামপক্ষটা দেখো এই যে বামপক্ষটা সমান হয়ে গেছে। তাহলে বামপক্ষ সমান হলে আমরা ডান পক্ষ সমান লিখতে পারবো। আর 6 ও 7 থেকে আমরা বলে দিতে পারবো এটা সমান সমান এটা বলে দেবো আমরা, মানে এআর বাই আরবি সমান সমান বলতে পারবো এ কিউ বাই কিউসি। চলো তা আমি এখানে বলছি দেখো অতএব দিয়ে যে 6 ও 7 থেকে পাই আমরা এই যে বললাম যে এটা সমান হয়ে যাবে, সরি এটা মানে এআর বাই আরবি সমান সমান হয়ে যাবে এ কিউ বাই কিউসি। তাহলে আমরা লিখতে পারবো এআর বাই আরবি সমান সমান এ কিউ বাই কিউসি। দেখো এটা আমরা সমান করে দিলাম। তাহলে যে জিনিসটা আমরা পেলাম দেখো এআর বাই আরবি সমান সমান এ কিউ বাই কিউসি, লক্ষ্য করো এই যে এআর বাই আরবি সমান সমান এ কিউ বাই কিউসি। তোমরা এই জিনিসটা লক্ষ্য করো তো এই যে থেলেসের যে উপপাদ্যটা যেটা প্রথম অঙ্কে দেখালাম আজকের ক্লাসের, তা সেখানে আমরা কি পেয়েছিলাম থেলেসের উপপাদ্য থেকে, মানে কোনো ত্রিভুজের আর কিউ সমান্তরাল যদি বিসি হয়ে যায় তাহলে থেলেসের উপপাদ্য থেকে আমরা বলতে পারছিলাম যে এআর বাই আরবি সমান সমান এ কিউ বাই কিউসি। তাহলে উল্টো করে যদি আমরা বলি, ঠিক আছে, উল্টো করে বলতে পারবো যে এখানে কোনো একটি ত্রিভুজের এআর বাই আরবি সমান সমান যদি হয়ে যায় এ কিউ বাই কিউসি, তাহলে আমরা ওই থেলেসের উপপাদ্য থেকেই তো বলে দেবো যে আর কিউ সমান্তরাল বিসি, ঠিক আছে, অবশ্যই হবে এটা। তাহলে আমরা এখানে বলবো যে এখানে আমরা বলে দেবো যে যেহেতু ত্রিভুজ এবিসি থেকে আমরা পাচ্ছি এটা এবিসি এর, যেহেতু ত্রিভুজ এবিসি এর এই যে এআর বাই আরবি সমান সমান এ কিউ বাই কিউসি, হ্যাঁ, এই ত্রিভুজে যদি এটা আমরা পেয়ে যাই তাহলে এখানে আমরা থেলেসের উপপাদ্য থেকেই বলবো কথাটা। তাহলে এখানে আমরা লিখব থেলেসের উপপাদ্য থেকে লিখব আমরা যে থেলেসের উপপাদ্য থেকে পেয়ে যাব আমরা। তাহলে অতএব এই যে আমাদের দেখো এটা আমাদের সমান্তরাল হয়ে যাবে এই যে আর কিউ সমান্তরাল বিসি,
মানে আর কিউ সমান্তরাল বিসি হলে এ আর বাই আর বি হয় আর এ কিউ বাই কিউসি হয়, কিন্তু আমাদের এখানে এবিসি ত্রিভুজের আমরা পেয়ে গেছি এ আর বাই আর বি সমান সমান এ কিউ বাই কিউসি পেলাম। তাহলে অবশ্যই আমরা থ্যালাসের উপপাদ্য থেকে এটা বলতে পারবো যে আর কিউ সমান্তরাল বিসি। ঠিক আছে, তাহলে আমরা যখন এটা পেলাম এই জিনিসটা, তাহলে থ্যালাসের উপপাদ্য থেকে আমরা বলে দিতে পারবো যে আর কিউ, এই যে আর কিউ সমান্তরাল বিসি যেটা প্রমাণ করতে বলেছিল। দেখো এই যে আর কিউ সমান্তরাল বিসি এটা প্রমাণ আনতে বলেছিল, যে প্রমাণটা দেখো আমরা নিচে আসলাম, প্রশ্নে কিন্তু সেই প্রমাণটা বলেছিল। লক্ষ্য করো আর কিউ সমান্তরাল বিসি, একদম আমরা প্রমাণটা নিয়ে চলে এসেছি। তাহলে এইভাবে তোমাদের প্রমাণটা দেখাতে হবে। আমি এখানে লিখে দেব প্রমাণিত। ওকে, তাহলে হয়ে গেছে আমাদের 4 নম্বর অঙ্কের যে প্রমাণটা। ঠিক আছে, পরে আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। 5-এর প্রশ্নটা দেখো কি বলছে। ত্রিভুজ এবিসি এর বি ও সিএফ মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করেছে এবং এফই সরলরেখাংশ এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে বলেছে এ ও সমান সমান 3OG। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে আমাদের। দেখো চলো আমরা প্রশ্নটা ভালো করে বোঝার জন্য ছবিটা তৈরি করতে হবে। এখানে ত্রিভুজ এবিসি আছে, আর আমি প্রথমে ত্রিভুজ এবিসি তৈরি করে নিচ্ছি। তাহলে দেখো এখানে আমি যে ত্রিভুজ এবিসি দেখাচ্ছে, এ বিসি। এখানে যে মধ্যমা বলেছে দুটি, দেখো বি মধ্যমা সিএফ মধ্যমা যারা জি বিন্দুতে ছেদ করে। তাহলে বিএফ মধ্যমা আমরা তৈরি করব। তাহলে এই বি বিন্দু থেকে বিএফ মধ্যমা। ঠিক আছে, মধ্যমা হচ্ছে দেখো এসি বাহুর মধ্যবিন্দুতে এখানে ছেদ করবে। তাহলে এই যে আমাদের বিএফ মধ্যমা, এখানে যদি আমরা এখানে নাম দিই, দেখো এই যে সরি বিএফ না বি মধ্যমা বলেছে, বিএফ বলছি, এটা বি। আর সিএফ মধ্যমা বলেছে, এইদিকে হবে সিএফ। তাহলে এখানে দেখো এখানে আমাদের এই বিন্দুটা মধ্যবিন্দু হবে। তাহলে এইভাবে আমরা যুক্ত করে দেবো। তাহলে এখানে এই বিন্দুটা এই জায়গায় চলে আসবে। তাহলে বি মধ্যমা আর সিএফ মধ্যমা, ঠিক আছে, প্রশ্নে যেটা বলেছে বি মধ্যমা আর সিএফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করে। তাহলে জি বিন্দু দেখো এই যে এখানে আমাদের হবে জি বিন্দুতে ছেদ করছে। তাহলে এই জায়গায় আমি জি বিন্দু নাম দিয়ে দিলাম। এই জি বিন্দুটাকে ভরকেন্দ্র বলা হয়। মধ্যমাগুলি যেখানে ছেদ করবে, ত্রিভুজের 3টি মধ্যমা পাওয়া যায় এবং 3টি মধ্যমা একটি বিন্দুতেই ছেদ করে, এবং সেই বিন্দুর নামটাকে এই যে জি বিন্দু বলবো, যেটাকে ভরকেন্দ্র বলা হয়। এর একটা ধর্ম আছে যেটা আমাদের এখানে কাজে লাগবে। আচ্ছা, তো দেখো তারপরে যেটা বলেছে এফই সরলরেখাংশ এজি সরলরেখাংশকে ও বিন্দুতে ছেদ করলে। দেখো এখানে এফই সরলরেখাংশ, তাহলে এফই আমাদেরকে তৈরি করতে হবে। চলো এফইটা আমরা যুক্ত করি। এই এফই সরলরেখাংশটা এজিকে, তাহলে এখানে এজি আমাদের টানতে হবে। তাহলে আমি এখানে এজিটা টেনে নিচ্ছি, এই যে আমাদের এজি। তাহলে এফই সরলরেখাংশ এজিকে দেখো ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখানে যে বিন্দুটা আছে এটা হচ্ছে আমাদের ও বিন্দু। যেভাবে প্রশ্নে বলেছে সেই অনুসারে কিন্তু আমাদের কাজটা হচ্ছে, প্রশ্ন অনুসারে ছবিটা কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা এভাবে বলেছে বাস। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, দেখো এই যে এওটা, এই যে এও, এই যে অংশটা এওটা আমাদের এই যে ওজি আছে না, ওজির 3 গুণ, মানে এওটা বড় আছে ওজির চেয়ে। কতটা বড় আছে? ওজির 3 গুণ হবে এওটা। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এখানে। ওকে, মানে আমাদের যেটা প্রমাণটা দেখাতে হবে, আমি এখানে যদি লিখি যে আমাদের এওটা হবে, এই যে এওটা হবে ওজির 3 গুণ, মানে 3 ইন্টু ওজি, 3 ইন্টু ওজি। এই দেখো এটা আমাদের ওজি, 3 ইন্টু ওজি। এটা কিন্তু আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। ওকে, তো দেখো প্রমাণটা আমরা নিয়ে আসবো। তার আগে এখানে প্রমাণটা করার আগে আমাদের এখানে অঙ্কন করতে হবে। অঙ্কনটা যেটা করব, যে এই যে এজিকে আমরা বাড়াবো, যে এজিকে বাড়িয়ে এমনভাবে বর্ধিত করব যে এজির যে বর্ধিত অংশ সেটা বিসি বাহুকে কোথাও ছেদ করবে। আমরা ধরে নেব হচ্ছে এইচ বিন্দুতে ছেদ করবে। মানে আমি এখানে করে নিচ্ছি কাজটা, তারপরে আমি অঙ্কনটা লিখে দেবো। মানে এজিটাকে দেখো বাড়িয়ে দিচ্ছি আমি, এভাবে আমি বাড়িয়ে দিলাম। এই যে দেখো যা বিসি বাহুকে কোথায় ছেদ করেছে, এইচ বিন্দুতে ছেদ করেছে। তার যে জিনিসটা আমি করলাম সেই জিনিসটা কিন্তু এখানে আমি লিখবো এখানে। ওকে, তো অঙ্কন বলে আমি লিখি, এই যে আমাদের অঙ্কনটা। আমি বলবো যে এজিকে বর্ধিত, মানে দেখো এজিকে
এমনভাবে বর্ধিত করা হলো যেন বিসি বাহুকে এইচ বিন্দুতে ছেদ করে। এটা বলে দেবো যে এজিকে বর্ধিত করা হলো। চলো আমি লিখছি যে এজিকে বর্ধিত করা হলো যা যা বিসি বাহুকে এইচ বিন্দুতে ছেদ করে, যা বিসি বাহুকে এইচ বিন্দুতে ছেদ করে। দেখো এইটুকু আমাদের অঙ্কন। আচ্ছা, এবার অঙ্কন হয়ে গেছে, এবার আমাদের প্রমাণে চলে আসতে হবে। প্রমাণটা এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা এখন শুধু প্রমাণ বলে হেডিং করে দেব। দেখো প্রমাণটা যেটা আমরা দেখাবো, এখানে লক্ষ্য করো যে এই যে এবি বাহুর আর এসি বাহুর মধ্যবিন্দু, এখানে যেহেতু আমাদের সিএফটা মধ্যমা আছে আর বিটা মধ্যমা আছে, তাহলে এফটা হবে এবি বাহুর মধ্যবিন্দু, আর এখানে ইটা হবে এসি বাহুর মধ্যবিন্দু, তাই না? তাহলে এখানে আমরা বলে দেবো যে যেহেতু বি ও সিএফ দুটি মধ্যমা, তাহলে আমরা পেয়ে যাব যে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে দেখো এবি বাহুর মধ্যবিন্দু এফ আর এসি বাহুর মধ্যবিন্দু ই, যথাক্রমে এফ ও ই, তাই তো? এটা আমরা মধ্যমা থেকে বলতে পারবো এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এখানে দেখি যে এই যে আমাদের এবিসি ত্রিভুজটা আছে, তাহলে এবিসি ত্রিভুজের লক্ষ্য করো এই যে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ যেটা এফিটা, সেটা কী হবে? তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে এবং অর্ধক হবে। এখানে আমরা সমান্তরালটাই নেব। এটা ক্লাস 9-এর একটি উপপাদ্য আছে, যেটা মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, ঠিক আছে? সেই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো দেখো, তাহলে আমি এখানে যেটা বলবো যে ত্রিভুজ এবিসি এর যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, ওই কথাটাই লিখছি আমি। ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে আমরা পেলাম এফ ও ই পেলাম। তাহলে যেটা আমাদের জানতে হবে, অতএব যে বললাম যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে, অর্ধেকও হয় সমান্তরাল হবে। এখানে সমান্তরালটা নেব, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারবো এফ ই সমান্তরাল বিসি, ঠিক আছে? সমান্তরালটা নিলাম। এটা ক্লাস 9-এর উপপাদ্য আছে, তোমাদের এখানে বলে দেবো ক্লাস 9-এর 20 নম্বর উপপাদ্যটা আছে। তাহলে কারণটা এখানে দেখো, সেটা উপপাদ্য 20 তোমরা লিখতে পারো এখানে, জাস্ট উপপাদ্য 20 থেকে এই জিনিসটা লিখে দাও। বা চাইলে তোমরা লিখতে পারো এখানে যেহেতু দিয়ে যে কোনো একটা ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল হয়, এই কারণটা লিখতে পারো। মানে উপপাদ্যটা যেটা আছে সেই জিনিসটা লিখতে পারো, বা উপপাদ্য 20 থেকে তোমাদের যেটা যে মনে থাকে উপপাদ্য 20 মনে তো তোমাদের রাখতেই হবে, ঠিক আছে? অত বড় লেখাটা না মনে রেখে তোমরা উপপাদ্য 20টা মনে রেখে দিবা, যে উপপাদ্য 20 থেকে পেলাম এটা, যে এফি সমান্তরাল বিসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা এখানে যেটা আমরা পেয়ে গেলাম যে এফি, এই যে এফিটা যদি সমান্তরাল বিসির সঙ্গে হয়, তাহলে আমরা যেটা পাবো এই যে এফওটা সমান্তরাল বিএইচ হয়ে যাবে। এটা তোমাদের এখানে জানতে হবে যে এফি সমান্তরাল বিএইচ হলে পরে এফও সমান্তরাল বিএইচ হবে। তাহলে এখানে অতএব বলে দেব যে এফও সমান্তরাল বিএইচ, এটা কিন্তু আমরা বলতে পারবো। আর এদিক থেকে আমরা এটাও বলতে পারবো যে এদিকে এই যে ওই সমান্তরাল এসি, এটাও বলতে পারবো, কারণ একই তো সরলরেখাংশ। এফি সমান্তরাল বিসি হলে এফও সমান্তরাল বিএইচ বলতে পারবো, আর ওই সমান্তরাল এসি বলতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম এফও সমান্তরাল বিএইচ পেয়ে গেলাম, তাই না? যেটা তোমাদের বললাম, এখান থেকে আমরা কিন্তু এটা বলতে পারবো একই সরলরেখাংশের জন্য এফি সমান্তরাল বিসি হলে এফও সমান্তরাল কিন্তু বিএইচ হবে। তাহলে দেখো তো এই যে আমাদের এ বি এইচ যে ত্রিভুজটা আছে, এ বি এইচ ত্রিভুজের আমরা পেলাম এফও সমান্তরাল বিএইচ। এখানে লিখব ত্রিভুজ
এবি ABH এর FO সমান্তরাল BH। তাহলে কোনো একটা ত্রিভুজের যদি এই যে FO সমান্তরাল যদি BH হয়, তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে বলতে পারবো F/FB সমান সমান হয়ে যাবে AO/OH। তাহলে এখানে বলবো যে থ্যালাসের উপপাদ্য থেকে, থ্যালাসের না থেলেসের হবে উচ্চারণটা, থেলেসের উপপাদ্য, থেলেসের উপপাদ্য থেকে পাই যেটা বললাম তোমাদের যে আমরা করবো A/FB করবো, A/FB সমান সমান আমরা এখানে করবো যে AO/OH আর OH। ঠিক আছে, এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে বলতে পারবো। এখানে দেখো, এখানে AF আর FB সমান হবে, এই যে AF আর FB সমান, যেহেতু Fটা AB বল মধ্যবিন্দু, তাহলে AF আর FB সমান হবে। তাহলে এখানে আমরা AF আর FB জায়গায় আমি AF এ বসে দিলাম। কারণটা তোমরা এখানে বলে দিতে পারো, যেহেতু AB বাহুর মধ্যবিন্দু F, যেহেতু AB বাহুর মধ্যবিন্দু F, তার অতএব দিয়ে আমরা বলতে পারবো যে AF সমান সমান BF/FB, তাই তো? এই যে F বিন্দুটা AB বাহুর মধ্যবিন্দু হলে AF সমান সমান FB হয়ে যাবে। তার জন্য AF আর FB সমান হলে তবে FB জায়গায় আমরা AF লিখে দিয়েছি, তাহলে AF যখন মিলে গেছে এটা কেটে দাও, তাহলে এখানে আমাদের 1 রয়ে গেল, আর এটা AO/OH। আর বর্গমূল করতে এখানে আমরা বর্গমূল করে দিই, তাহলে দেখো তো আমরা এই যে কোনাকুনি গুণ করো OH সমান সমান AO পেয়ে যাবো। দেখো তার সমান পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে যদি সমান হয়ে যায় তাহলে এখানে লক্ষ্য করো, এই দেখো AO সমান সমান OH পেয়ে গেলাম। তাহলে আমরা যদি দেখাই যে এখন এই যে AO যোগ OH, এতে যোগ করলে কত পাবো? এই যে AO আর OH যোগ করে AH পাবো না, এটা হচ্ছে আমরা AH লিখলাম, মানে এইচটাকে লেখা যাবে AO যোগ OH। তাহলে আমরা করবো কি, আমরা এখানে দেখো এই যে OH আর AO সমান, তাহলে আমরা এই যে OH এর জায়গায় আমরা AO লিখে দেবো। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে AO আছে আর OH এর জায়গায় আমি AO লিখে দিলাম, H, এটা আমাদের হয়ে যাবে 2AO H। তো এখানে দেখো আমরা যেটা পেলাম এই জায়গাটা, দেখো তো মানে এইচ এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 2AO পেয়ে গেলাম। এই মানটা আমরা কাজে লাগাবো, আমরা এভাবে রেখেছিলাম, এটাকে আমি 1 নং নাম দিয়ে আমি রেখে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আমরা দেখাবো, এই যে আমাদের ABC ত্রিভুজে জিটাকে যে আমরা ভরকেন্দ্র বলেছিলাম, মধ্যমা দুটি যে জি বিন্দুতে ছেদ করেছি, এখানে জি বিন্দুটা আমাদের কিন্তু ভরকেন্দ্র। তাহলে আমাদের যেটা জানতে হবে, কোনো একটা ত্রিভুজের ভরকেন্দ্র, সেই ভরকেন্দ্র যে মধ্যমাকে কী করবে, এখানে মধ্যমাকে করবে যে 2:1 অনুপাতে বিভক্ত করবে ভরকেন্দ্রটি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের এখানে জানতে হবে মধ্যমার ধর্ম এবং ভরকেন্দ্র ধর্ম অনুসারে। তোমাদের এখানে আরেকটা জিনিস জানতে হবে, এই যে এইচটাও কিন্তু আমাদের মধ্যমা দাঁড়িয়ে যাবে, যেভাবে BE মধ্যমা CF মধ্যমা এরা ছেদ করেছে জি বিন্দুতে, জি বিন্দুটা যেহেতু ভরকেন্দ্র, তাহলে এভাবে দেখো এই যে আমাদের এই যে AGকে বর্ধিত করে যে এখানে আমরা এইচ বিন্দু পেয়েছিলাম, তাহলে এইচটা কিন্তু আমাদের মধ্যমা হবে, এইচটা কিন্তু BC বড় মধ্যবিন্দু হবে। কারণ এখানে দেখো এই যে মধ্যমা 3টি সমবিন্দু হয়, তাহলে এই সরলরেখাংশটা মধ্যমাই হবে, যেহেতু এখানে ভরকেন্দ্র হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইচটা কিন্তু এখানে মধ্যমা হবে। তাহলে এখানে বলবো যে কোনো মধ্যমার উপর যে ভরকেন্দ্রটা জি বিন্দুটা, সেই মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে GHটা পাবো 2:1, যেটা আমি এখানে তোমাদের দেখাবো। তো এখানে আমি লিখবো কারণটা, যে দেখো যে জি বিন্দুটি হলো ত্রিভুজ ABC এর কি ভরকেন্দ্র। আমরা বলবো জি বিন্দুটি
হলো ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র। ঠিক আছে, কি বলবো? ভর কেন্দ্র বলবো, ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্র হওয়ার জন্য তোমরা যেটা বলতে পারবো, দেখো এই যে এজি বা এজি ইজ টু জিএইচ। তারপর এখানে আমরা লিখবো এজি ইজ টু জিএইচ সমান সমান হয়ে যাবে 2:1। এই যে ভর কেন্দ্র থেকে ওকে, মানে এজি আর জিএইচটা, ঠিক আছে, 2:1 অনুপাতে বিভক্ত। এই যে আমাদের দেখো, এভাবে আমরা পেলাম। এখানে দেখো মধ্যমার ধর্ম অনুসারে ভরকেন্দ্র ধর্ম অনুসারে এটা পেয়ে গেলাম। আমরা এখানে এক কাজ করি, এখানে আমরা করছি এই দেখো এজি, আমরা বলবো এজি অনুপাতকে বাই করা যায় এজি বাই জিএইচ, ঠিক হয়ে যাবে 2/1 হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা করতে পারবো। আচ্ছা দেখো এজিটা যদি দেখি না, লক্ষ্য করে এখানে দেখাচ্ছি তোমাদের, চলে আসছে এই জায়গায়। এই যে এজিটাকে আমরা লিখতে পারবো এই যে এও প্লাস ওজি। তাহলে আমি এখানে যেটা বলবো, এজি জায়গায় লিখবো এও প্লাস ওজি। ঠিক আছে, এই যে দেখো ছবিতে দেখো, এই যে এজিটাকে লিখবো এও যোগ ওজি লিখতে পারবো। আর নিচে আমাদের আছে জিএইচ, আর এদিকে 2/1 আছে। এবার দেখো এই যে জিএইচটা আছে, এই জিএইচের জায়গায় আমি কি লিখতে পারবো? দেখো আমি এখানে তোমাদেরকে দেখাই জিনিসটা। আমরা পেয়েছিলাম কি, আমরা পেয়েছিলাম যেহেতু এজি ইজ টু জিএইচ 2:1 পেয়েছিলাম ভরকেন্দ্র ধর্ম অনুসারে, তাই তো? তাহলে এজি ইজ টু জিএইচ যদি হয় 2:1, তাহলে এখানে লক্ষ্য করো, আমরা এখানে যদি জিএইচটা বের করতে চাই পুরো এইচ থেকে, চিত্রে দেখো এই যে এইচ থেকে আমি জিএইচটা বের করবো, এই যে জিএইচ। তাহলে জিএইচ কত হবে? জিএইচ হচ্ছে 1, তাহলে 1 আনুপাতিক যোগ 2 আর 1 যোগ করে 3 হয়। আর টোটাল কী থেকে বের করবো? জিএইচটা। এইচ থেকে আমরা জিএইচটা বের করবো। অনুপাতটা তো আমাদের তৈরি হয়েছিল এইচ থেকে না, মানে এজি ইজ টু জিএইচ। তাহলে এইচের মধ্যে থেকে, মানে এইচ থেকে জিএইচটা কতটা, তাহলে এইচ থেকে জিএইচটা যে পাবো যে 1/3 ইন্টু এইচ, মোটটা গুণ করতে হয়, এটা আমাদের অনুপাতে ধরবো। তাহলে জিএইচের মানে তখন কীভাবে পেলাম? 1/3 এইচ পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে জিএইচের জায়গায় মানটা আমরা বসিয়ে দেবো, এও প্লাস ওজি, আর জিএইচের জায়গায় লিখবো 1/3 এইচ 2/1। আচ্ছা এবার দেখো আমরা এখানে বর্গমূল যদি করে দিই, এও প্লাস ওজি, কোনাকুনি গুণ করে দেবো, একের সঙ্গে গুণ করে এটা হয়ে গেল, আর 2 এর সঙ্গে গুণ করে দেখো তো এটা হয়ে যাবে আমাদের 2 ইন্টু 1/3 এইচ হয়ে যাবে, এও প্লাস ওজি, এটা 2/3 হবে, 2/3 এইচ, তাই তো? এও প্লাস ওজি। আচ্ছা এইচের মানটা কিন্তু আমরা বের করে গেছি 1 নং, যদি আমি তোমাদের দেখাই, এই যে 1 নংয়ে দেখো যে এইচের মানটা 2AO। তাহলে এখানে আমি এইচের জায়গায় দেখো যে 2/3 আছে, তো তাহলে এর জায়গায় বসিয়ে দেবো 2, আমরা বসিয়ে দেবো এই যে মানটা আছে এইচের জায়গায় 2AO বসিয়ে দেবো, 2AO। ওকে, আচ্ছা এবার আমাদের দেখো আমাদের প্রমাণটা এবার চলে আসবে, যেটা আমাদের প্রমাণটা দেখাতে বলেছিল। এখানে লিখে রেখেছি যে এওটা এই যে ওজির 3 গুণ, এই যে এওটা ওজির 3 গুণ। আমাদের এখন সমীকরণে দেখো এও আর ওজি আছে, এখান থেকে কিন্তু আমাদের প্রমাণটা চলে আসবে, যেটা প্রমাণ দেখাতে বলেছিল। ওকে, দেখো আমি কীভাবে দেখাচ্ছি। আচ্ছা এখানে এও আছে প্লাস একটা ওজি আছে, এদিকে দেখো 2 2 এটা 4, 4/3 এও। আচ্ছা এখানে এওটা আমি একদিকে নিয়ে যাই, ওজি রেখে দিলাম বাঁ দিকে, 4/3 এও মাইনাস হয়ে যাবে এও। এখানে যদি ভগ্নাংশ যোগ্য করে নাও 3 লসাগু, 4AO মাইনাস এটা 3AO হয়ে যাবে। এদিকে আমাদের ওজি ছিল, ঠিক আছে? তাহলে ওজি সমান সমান দেখো 4AO থেকে 3AO বিয়োগ, এটা বিয়োগ করে শুধু তোমরা AO পেয়ে যাবে, এদিকে 3, এখন বর্গমূল করে নাও। তাহলে এখানে দেখো এটা 3OG
সমান সমান এদিকে এও পেয়ে যাচ্ছি। তাহলে প্রমাণটা তো চলে আসলো আমাদের, যেটা প্রমাণ করতে বলেছিল। আমি আগে এওকে লিখি, এও সমান সমান দেখো 3 OG, এই যে 3 OG, এটাতে প্রমাণ করতে বলেছিল। একদম প্রমাণটা চলে এসেছে, যে প্রমাণটা বলছিলাম যে আমাদের প্রমাণটা নিয়ে আসতে হবে। এই দেখো আমি এখানে তোমাদের প্রশ্ন দেখিয়ে দিই। একদম যে বলেছিল যে এই যে এও সমান সমান 3OG, যেটা আমরা কিন্তু নিয়েছিলাম, এও সমান সমান 3OG, প্রমাণটা করে নিয়েছি। তোমরা এখানে লিখে দিবা প্রুভড, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমাদের এটা প্রমাণটা করতে হবে। 5-এর চেয়ে আমাদের অঙ্কটা ছিল। এরপরে আমরা 6 নাম্বার প্রশ্নে চলে আসবো। দেখো 6-এর প্রশ্নটা কি বলছে। 6 নাম্বার, এখানে প্রমাণ করতে বলেছে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ সমান্তরাল বাহুগুলির সমান্তরাল হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, তো আমাদের এখানে ট্রাপিজিয়ামের কথা বলেছে। আমি একটা ট্রাপিজিয়ামের ছবি তৈরি করছি। দেখো ট্রাপিজিয়ামের চিত্রটা দেখো, আমি দেখাচ্ছি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তির্যক বাহু দ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। আচ্ছা, আমাদের তির্যক বাহু, আর এইদিকে আমাদের একটি তির্যক বাহু। নাম দিব ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের নাম দিচ্ছি এখানে এ, বি, সি আর ডি। এখানে এ, বি আর ডি, সি এই দুটি বাহু তির্যক বাহু। এই বাহু দুটির মধ্যবিন্দু বলেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে এ বি বাহুর মধ্যবিন্দু নিয়ে নেব, এটা পি বিন্দু নিয়ে নেব। আর ডিসি বাহুর মধ্যবিন্দু আমরা ধরে নিব কিউ বিন্দু নিয়ে নেব। ওকে, আর পি কিউ আমরা যুক্ত করব। আচ্ছা, যে জিনিসটা আমরা এখানে নিচ্ছি সেই জিনিসটা চলো আমরা লিখে নিই। যেহেতু এখানে ট্রাপিজিয়ামের নামটা এ বি সি ডি নিয়েছি, তাহলে আমাদের চলো লিখতে হবে ধরি। তাহলে আমরা শুরু করছি ধরি দিয়ে। ধরি এ বি সি ডি ট্রাপিজিয়ামের, এ বি সি ডি ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের দেখো তির্যক বাহু, মানে তির্যক বাহু যেটা আছে এ বি আর ডিসি, তাই তো। তাহলে আমরা লিখব যে ট্রাপিজিয়ামের এ বি ও ডিসি তির্যক, তির্যক বাহু দুটির যে মধ্যবিন্দু, তির্যক বাহু দুটির মধ্যবিন্দু যথাক্রমে। এখানে এ বি বাহুর মধ্যবিন্দু পি নিয়েছি, আর ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ নিয়েছি। তাহলে এখানে লিখব এ বি বাহুর মধ্যবিন্দু পি ও আর ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ, এবং এই যে পি কিউ আমরা যুক্ত করে দেব, এবং পি কমা কিউ যুক্ত করলাম। ঠিক আছে, এভাবে প্রশ্নে বলে দিয়েছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে, দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, যেটা বলে দিয়েছে যে মধ্যবিন্দু দিয়ে যে সংযোজক সরলরেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সঙ্গে সমান্তরাল হবে। মানে পি কিউ সরলরেখাংশটা এডির সঙ্গে সমান্তরাল, আর পি কিউ সরলরেখাংশটা বিসির সঙ্গে সমান্তরাল দেখাতে হবে। মানে পি কিউটা বিসির সঙ্গে সমান্তরাল হবে, আর পি কিউটা এডির সঙ্গে সমান্তরাল হবে। আর এখানে যে ট্রাপিজিয়ামটা আছে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি আর বিসি এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, এটা আমাদের জানতে হবে। ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল হয়, যেটা এডি আর বিসি সমান্তরাল হবে। তো আমাদের যেটা প্রমাণ করতে হবে এই ক্ষেত্রে, যেটা তোমাদের বললাম, প্রমাণ করতে হবে যে দেখো আমাদের এই যে পি কিউটা, এখানে পি কিউ সমান্তরাল আমাদের দেখাতে হবে। এই যে পি কিউটা সমান্তরাল দেখাতে হবে বিসির সঙ্গে, পি কিউ সমান্তরাল বিসি, এবং পি কিউটা সমান্তরাল হবে এডির সঙ্গে, যে পি কিউ সমান্তরাল হবে এডির সঙ্গে। এটা কিন্তু আমাদের করতে বলেছে। দেখো যেটা প্রশ্ন বলেছে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলির মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখাংশটা সমান্তরাল বাহুগুলির সমান্তরাল। এই যে মধ্যবিন্দু দুটির সংযোজক সরলরেখাংশ পি কিউটা সমান্তরাল বাহুগুলির সঙ্গে সমান্তরাল, মানে পি কিউ সমান্তরাল বিসি এটা দেখাতে হবে, এবং পি কিউ সমান্তরাল এডি। ঠিক আছে, এটা আমাদের দেখাতে হবে। আচ্ছা, এই প্রমাণটা দেখানোর জন্য আমাদের এখানে অঙ্কন করতে হবে। অঙ্কন বলে আমি হেডিং করি। এবার অঙ্কনটা আমরা বুঝে নিব। চলো অঙ্কনটা আমি আগে করে দেখাই ছবিতে, তারপরে আমি লিখে দেবো।
দেখো অঙ্কনটা হবে যে বিএ বাহু আর এদিকে সিডি বাহু আছে না, তাহলে বিএ বাহু সিডি বাহুকে আমরা বর্ধিত করব। বর্ধিত করার পর যারা পরস্পর কোনো একটি বিন্দুতে ছেদ করবে, যেটা আমরা আর বিন্দু ধরে নেব এখানে। তা চলো আমি এখানে দেখো এই যে বিএ বাহুকে আমরা বর্ধিত করছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের একটি বিন্দু আসবে, যেটা আমি আর বিন্দু নিয়ে নিলাম, এটা আমাদের আর বিন্দু। তাহলে বিএকে বাড়িয়ে আমরা এই জায়গায় নিয়ে আসছি। আর এদিকে সিডিকে বাড়াবো, দেখো সিডিকে যদি বাড়াই, এদিকে বাড়িয়ে এইভাবে নিয়ে চলে এসো আর বিন্দুতে। এটা কিন্তু আমাদের একটু স্ট্রেট হবে সরলরেখাংশটা, সেভাবে কিন্তু আমাদের করে ছবিটা তৈরি করতে হবে। যাই হোক একটু বেঁকে গেছে, ছবিটা কিন্তু আমাদের স্ট্রেট হবে। আগে তোমরা এভাবে বাড়িয়ে নিবা, যেখানে ছেদ করবে সেই জায়গায় ছেদ করিয়ে নিবা, ওকে। আচ্ছা, তাহলে এই অনুসারে দেখো আমাদের চিত্রটা তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমরা যেটা করলাম অঙ্কনটা, সেটা আমরা এখানে লিখে নেব ভাষায়। তা চলো আমি কি লিখব, এই যে যেটা বললাম যে বিএ এবং সিডি বাহুকে বর্ধিত করাই, মানে একই দিকে বর্ধিত করব যারা পরস্পর আর বিন্দুতে ছেদ করেছে। বিএ ও সিডি বাহু দুটিকে একই দিকে বর্ধিত করায় তারা পরস্পর আর বিন্দুতে ছেদ করে। এই যে দেখো যে বিন্দুটা আমরা আর বিন্দু নিলাম, ওকে। এটা আমাদের অঙ্কন। আচ্ছা, এবার আমরা চলে আসবো প্রমাণে, যে প্রমাণটা আমাদের কিন্তু করতে হবে। তো এখানে আমরা লিখব প্রমাণ বলে হেডিং করে দিলাম। চলো প্রমাণটা আবার ভালো করে বোঝা যাক। প্রমাণটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। দেখো এখানে যেহেতু ABCD ট্রাপিজিয়াম ছিল না, তো ট্রাপিজিয়ামের যে এই যে দেখো একজোড়া বাহু সমান্তরাল হয়, এখানে আমরা বলে দেবো যে ABর সঙ্গে AD সমান্তরাল। তার মানে লিখব যেহেতু ABCD ট্রাপিজিয়াম তাহলে অতএব দিয়ে হবে যে BCর সঙ্গে AD সমান্তরাল। BCর সমান্তরাল আমরা পেয়ে যাব AD। তাহলে এখানে যদি আমরা বলি, লক্ষ্য করো, তাহলে এখানে লক্ষ্য করো যে RBC ত্রিভুজটা থেকে যদি আমরা বলি, RBC ত্রিভুজ, দেখো বড় ত্রিভুজ দেখা যাচ্ছে এখানে অঙ্কন করার ফলে। তাহলে RBC ত্রিভুজের আমরা কি পেলাম, এই যে BC সমান্তরাল AD পেয়ে গেলাম। তার কোনো একটা ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান্তরাল হয়ে যায়, তাহলে আমরা থেলেসের উপপাদ্য থেকে বলতে পারবো যে RA/AB সমান হয়ে যাবে RD/DC, ঠিক আছে। এটা কিন্তু আমরা বলতে পারবো। তো চলো এখানে আমি দেখাচ্ছি তোমাদের যে ত্রিভুজটা বললাম, যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ RBC, ত্রিভুজ RBC এর এই যে আমার দেখো BC সমান্তরাল AD, ঠিক আছে। এই যে BC সমান্তরাল AD বা AD সমান্তরাল BC হওয়ার জন্য এই যে এর এত আছে বলে আমরা কি বলে দেবো, যে থেলেসের উপপাদ্য থেকে, এই দেখো থেলেসের উপপাদ্য থেকে পাই। থেলেসের উপপাদ্য থেকে পেয়ে যাব আমরা যে এই যে দেখো RA/AB, যেহেতু আমাদের ADর সঙ্গে BC সমান্তরাল, তাহলে RA/AB, তাহলে এখানে লিখব RA/AB সমান হয়ে যাবে এদিকে RD/DC, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবো, এটা হচ্ছে থেলেসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো। তাহলে এখন দেখো আমি করছি কি, এই যে RA/, দেখো আমরা এখানে হাফ করে দিলাম, হাফ AB সমান RD, বা এখানে হাফ নিয়েছি না, তাহলে এই জায়গায় আমাদের হাফ নিতে হবে, হাফ DC। যেহেতু সমান আছে, আমরা এখানে হাফ নিতে পারবো, কারণ হাফ তো কেটে যাবে সমানে। আচ্ছা, RA/, এই যে হাফ AB যেটা করলাম, লক্ষ্য করো এই যে AB এবং DC বাহুর মধ্যবিন্দু কিন্তু P আর Q পেয়েছি। তাহলে এখানে এই যে হাফ AB মানে ABর অর্ধেক, আমরা কিন্তু দেখো এই যে লক্ষ্য করে এই যে AP বলতে পারবো, এই যে AB বাহুর অর্ধেক AP, P বিন্দুটা AB বাহুর মধ্যবিন্দু আছে,
তাহলে হাফ এ বি বলতে এ বির অর্ধেক এপি লিখে দেবো, এ বির অর্ধেক এখানে আমরা এপি লিখে দেবো। আর এদিকে হাফ ডিসি মানে ডিসির অর্ধেক দেখো আমরা ডিকিউ লিখতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে হাফ ডিসি বলতে এর জায়গায় আমরা কী লিখে দেবো, এই যে আর ডি তো উপরে আছে, হাফ ডিসি যেটা বললাম যে হাফ ডিসি বলতে আমরা ডিকিউ লিখবো। তাহলে এখানে লিখবো আমরা ডিকিউ। কারণটা দেখো, কারণটা যদি আমি এখানে পাশে বলে দিই তোমাদের, যেহেতুতে বলে দিবা যে এই যে দেখো এখানে যে এ বি ও ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, তাহলে আমরা এটা বলতে পারবো যে এই জায়গাটা। তো যেহেতু এ বি ও ডিসি এর মধ্যবিন্দু আমাদের আছে পি আছে, পি ও কিউ, তাহলে যেটা আমরা বলবো যে এই যে এপিটা হবে হাফ এবি হবে, এবং ডিকিউটা হবে হাফ ডিসি হয়ে যাবে, তাই তো। এই যে এপিটা হাফ এবি হবে আর ডিকিউটা হাফ ডিসি হবে, যেভাবে মানটা আমরা বসালাম। তাহলে আমরা এটা কারণটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা দেখো তো এভাবে পেয়ে গেলাম। দেখো এখন কি পেলাম, আর এ বাই এপি আর আর ডি বাই ডিকিউ পেলাম। তোমরা যদি দেখো এই যে ত্রিভুজটা দেখো, এই যে আর পি কিউ ত্রিভুজটা লক্ষ্য করো, এই যে আর পি কিউ ত্রিভুজের আমরা পেলাম আর এ বাই এপি পেলাম আর আর ডি বাই ডিকিউ পেলাম। দেখো সেটাই তো পেলাম আমরা। তাহলে আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি, দেখো। তো আমি এখানে যেটা লিখবো ত্রিভুজ তোমাদের দেখায়, ছবিটা কিন্তু আমাদের মেন, ছবিটা থেকেই সব কাজ হচ্ছে। ত্রিভুজ আর পি ডি এর, ত্রিভুজ আর পি ডি, তাই তো। আর পি, এই যে আর পি ডি হবে না, আর পি কিউ হবে এটা। তাহলে এখানে আমি ডি করে দিয়েছি, এটা কিউ করো। ত্রিভুজ আর পি কিউ এর আমরা কী পেলাম, আর এ, ঠিক আছে। দেখো আর এ বাই এপি সমান সমান আর ডি বাই ডি কিউ, তাই তো, এটা পেলাম আমরা। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা যদি হয় কোনো একটা ত্রিভুজের, যদি এটা আমরা সমান সমান দেখাতে পারি, তাহলে লক্ষ্য করো যে কোনো একটা ত্রিভুজ আর পি কিউ, এই যে ত্রিভুজ আর পি কিউ, এই ত্রিভুজের যদি আর এ বাই এপি হয় আর আর ডি বাই ডি কিউ হয়, সেটা এখানে আমাদের হয়েছে, যেটা দেখো এটা হয়েছে। তাহলে এইভাবে হলে থ্যালাসের উপপাদ্য থেকে বলতে পারবো যে এডি সমান্তরাল পি কিউ হয়ে যাবে বা পি কিউ সমান্তরাল এডি হবে। তাহলে আমরা এখানে থ্যালাসের উপপাদ্য থেকে বলে দিব যে পি কিউ, এই যে পি কিউটা সমান্তরাল হবে কার সঙ্গে, এডির সঙ্গে হয়ে যাবে, ঠিক আছে। এই যে পি কিউ সমান্তরাল এডি। তাহলে আমাদের দেখো একটা প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা প্রমাণ পেয়ে গেলাম আর একটা, এই যে প্রমাণিত, এটা আমাদের পি কিউ সমান্তরাল যে বিসি আর পি কিউ সমান্তরাল এডি। তো দেখো এই যে পি কিউ সমান্তরাল এডি, আমাদের এই প্রমাণটা কিন্তু চলে আসলো, যেটা আমরা প্রমাণ করে নিয়েছি। আচ্ছা, ধরো আমি এটাকে এক নং নাম দিলাম। এবার তোমাদের আমি যেটা দেখাবো, যেহেতু আমাদের দেখো এই যে এবিসিডি ট্রাপিজাম ছিল, তাহলে এটা আমাদের বিসি সমান্তরাল এডি। আচ্ছা, এটাকে আমি 1 নং নাম দিয়ে রাখি আর এটাকে আমি 2 নং নাম বললাম। তাহলে এই যে 1 এবং 2 থেকে বলতে পারবো, মানে এডি সমান্তরাল বিসি যদি হয়, আবার এডিটা পি কিউর সঙ্গে সমান্তরাল, তাহলে পি কিউটা কিন্তু বিসির সঙ্গে সমান্তরাল হবে, তাই না। এডি সমান্তরাল বিসি আছে, আবার এডিটা পি কিউর সঙ্গে সমান্তরাল, তাহলে পি কিউটাকে আমরা সমান্তরাল বলতে পারবো বিসির সঙ্গে। মানে 1 ও 2 থেকে বলে দিব যে পি কিউ সমান্তরাল বিসি। তাহলে আমরা এখানে যেটা লিখবো, এখানে আমি এখানে দেখাই এই পেজে, তাহলে আমরা বলবো অতএব 1 ও 2 থেকে পাই আমরা এটা বলে দিতে পারবো যে পি কিউটা সমান্তরাল হবে বিসির সঙ্গে, ঠিক আছে। দেখো প্রমাণিত হয়ে গেল আমাদের, প্রমাণিত, তাই তো। আবার তোমাদের বলি যে আমরা যেটা প্রমাণ করে দেখালাম এখানে, পি কিউটা এডির সঙ্গে সমান্তরাল, এই যে পি কিউটা এডির সঙ্গে সমান্তরাল, আবার এডি আবার বিসির সমান্তরাল আছে, এই যে বিসির সঙ্গে এডির সমান্তরাল, এই বিসির সঙ্গে এডির সমান্তরাল। তাহলে এরা সমান্তরাল যদি হয় এবং এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এটা আর এটা কী হবে, সমান্তরাল অবশ্যই হবে, ঠিক আছে। এটা মনে রাখবে তোমরা। তাহলে আমরা এই জন্য আমরা দেখাতে পারলাম যে পি কিউ সমান্তরাল এই যে বিসি দেখাতে পারলাম।
তাহলে আমরা দেখো যে দুটো প্রমাণ দেখাতে বলেছিল এই দুটো প্রমাণ কিন্তু আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে, আমরা প্রমাণ লিখে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের যে অঙ্কগুলো। আমরা 3-এর দাগ থেকে দেখো 6-এর দাগ 3, 4, 5, 6 এই 4টি অঙ্ক করে দেখালাম আজকের ক্লাসে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।